ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে, তারা আপনার এখানে এই ইয়েটা ভাঙার জন্য বুলডোজার ঢুকাতে চাচ্ছে, সেটা ঢুকাতে দিচ্ছে না। আপনার কাছে এই বিষয়ে আপনি এই পুরো বিষয়টি আপনি এ, দেখভাল করছেন, তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা? না, প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি। সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার মোতায়েন আছে। তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে। তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি, প্রফেসর ইউনূস আহ্বান জানায়নি। সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে। হুম। ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন। হয়ে গেছে হাজার হাজার লোক আজকে ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দেওয়ার জন্য। বুলডোজার আসেনি, তাতে কি হয়েছে? হাতুড়ি শাবল টাবল নিয়ে যা আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে। এবং এবং এইটা আজকের ঘটনাটা খুবই জরুরি ছিল এটা বোঝানোর জন্য যে বিপ্লবের আগুন এখনো নিভে যায়নি, শহীদের রক্ত শুকায়নি, এবং আমরা বিপ্লবের লক্ষ্য অর্জন করবই। শেখ হাসিনা কেন, আওয়ামী লীগ কেন, আওয়ামী ন্যারেটিভের কোন হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না। আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না, আমরা নতুন ইতিহাস রচনা। ফেসিবাদের আতুরঘর বলা হয়, তার 32 নাম্বার। অবশেষে সেই 32 নাম্বার মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বুলডোজার আসার ক্ষেত্রে সেনাবাহিনী প্রথমে বাধা দিয়েছে। তো সেনাবাহিনীর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস পেদর্শক, এবং আলোচনা করেছেন এই 32 নাম্বার কেন ভেঙে দেওয়া উচিত এবং কেন আসলে এতদিন ভাঙা হচ্ছিল। পেদর্শক, আলোচনা শুনে বুঝতে পারবেন যে 32 নাম্বারের সাথে বাংলাদেশের ফেসিজ এবং বাংলাদেশের স্বৈরাচারের একটা চিহ্ন রয়েছে এই ফেসিবাদ ভাঙার মাধ্যমে, এবং এই ধানমন্ডি 32 নাম্বার ভাঙার মাধ্যমে ফেসিবাদ নির্মূল হচ্ছে বাংলাদেশ। চলুন আমরা পিনাকি ও ইলিয়াসের সম্পূর্ণ আলোচনা শুনবো। প্রিয় দর্শক, ঈদ মোবারক। আমাদের সাথে ঈদে আমার সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ। দাদা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস। ঈদ মোবারক দাদা। কিন্তু সমস্যা হচ্ছে, এই যে ঈদের ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে, তারা আপনার এখানে এই ইয়েটা ভাঙার জন্য বুলডোজার ঢুকাতে চাচ্ছে, সেটা ঢুকাতে দিচ্ছে না। আপনার কাছে এই বিষয়ে আপনি এই পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন, তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা? না, প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি। সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার মোতায়েন আছে। তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে। তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি, প্রফেসর ইউনূস আহ্বান জানায়নি। সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে। হুম। ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন। এইটা রাষ্ট্রদ্রোহিতা। এইটা রাষ্ট্রদ্রোহিতা। কোনোভাবেই সেনাবাহিনীর আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার, যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে। সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এইড টু সিভিল পাওয়ার একটা আইনের অধীনে। আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে। আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে। আমরা সেনাবাহিনীকে ওইখানে যারা সৈনিক আছেন, জুনিয়র অফিসার আছেন, সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন। এবং বুলডোজার আসুক বা না আসুক, আমরা 32 নাম্বার আজকে রাখবো না, এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো আমরা। এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহড়া দিচ্ছে সেনাবাহিনী। হেলিকপ্টার তো হাসিনা হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টার। হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টারে, কি হাসিনাকে বাঁচাইতে পারছে? পারে নাই। হেলিকপ্টার আজ হাসিনাকে বাঁচাইতে পারে নাই, আজকেও 32 নাম্বার বাঁচাইতে পারবে না। আমরা 32 নম্বরের সর্বশেষ অবস্থাটা একটু জানার চেষ্টা করব। তার আগে কিছু জিনিস দাদা আপনার কাছে জেনে নেই, যে একটু ঢুকতে বলেন না তাড়াতাড়ি। তো আমরা ফেসবুকে বিভিন্ন দু একটা পত্রিকাতেও দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার ধানমন্ডি 32 নম্বর। আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন, আপনি গবেষণা করেন। মানে 32 নম্বরের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো? না, আমি ওই ইতিহাসে যেতে চাই না। মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয়। আমরা একটা স্মারক অর্জন করেছি, শেখ মুজিবের মূর্তি, আমরা সেটা ভেঙেছি। এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি 32 নাম্বার, সেটাকেও আমরা রাখবো না। ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে, আমরা এই 24-এর বিপ্লবে ধানমন্ডি 32 নাম্বার আমরা গুড়িয়ে দেব। ওটাই আমাদের লক্ষ্য।
না, এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা, এটা তারা এই যেই সুশীলরা এখন এইসব কথা বলছে, বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর ক্যারা উঠেছে, এই শাওনের ফালাফালি সবচাইতে বেশি দাদা। এই যে এ এ এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে, এই আওয়ামী লীগের পক্ষে নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলছে। তো এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে, কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে, তখন তো এরা কোনো কথা বলে না, এখন এরা হঠাৎ করে গজিয়ে উঠছে। আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইলিয়াস, এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে শুটিং এর স্পটটা যেটা শাওন দখল করেছে, হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ, এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ। এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে। বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে, এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত। শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে, কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না। তার সম্পদ, তার সৃষ্টি, এটার সকলের অধিকার আছে, সকলের হক আছে ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে। এবং ওইটার নাম যেন কি, নুহাশপল্লী। নুহাশপল্লী, এটা নুহাশেরও মালিকানা থাকবে না, শাওনেরও মালিকানা থাকবে না, এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে। ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে, হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে, এবং এইটাতে আমরা যাব, দেখব, এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো। এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে না। এই আওয়াজ তোলেন, শাওন থেমে যাবে। না, এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শিখাচ্ছে। শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সেই ইদানিং খুব কান্নাকাটি শুরু করেছে, কয়দিন পরে হয়তো হাত পা চেপে ধরা শুরু করবে। তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে ৮১-তে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল, এইবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই 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 নাটকে যদি ফাঁদে পা দেয়, সেক্ষেত্রে এর ভবিষ্যৎটা কি হতে পারে? ইলিয়াস, এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে ৬ মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায়। কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে। হাজার হাজার লোক আজকে ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দেওয়ার জন্য। বুলডোজার আসেনি, তাতে কি হয়েছে? হাতুড়ি, শাবল টাবল নিয়ে যা আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে। এবং এবং এইটা আজকের ঘটনাটা খুবই জরুরি ছিল, এটা বোঝানোর জন্য যে বিপ্লবের আগুন এখনো নিভে যায়নি, শহীদের রক্ত শুকায়নি, এবং আমরা বিপ্লবের লক্ষ্য অর্জন করবই। শেখ হাসিনা কেন, আওয়ামী লীগ কেন, আওয়ামী ন্যারেটিভের কোন হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না। আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না, আমরা নতুন ইতিহাস রচনা করছি। ধানমন্ডি ৩২ নাম্বার নিশ্চিহ্ন করে নতুন ইতিহাস রচিত হবে। না, সেটাই আমাদের যেই বিষয়গুলো নিয়ে এখন সাবধান হওয়া দরকার, যে আওয়ামী লীগ এখন কখনো বিএনপির ঘাড়ে চড়ে বসার চেষ্টা করছে, কখনো জামায়াতের। সবশেষ আজকে যে বক্তব্যটা তার দেওয়ার কথা যে ছাত্রদের উদ্দেশ্য করে, তো শেখ হাসিনা কি বলবে? সে একই কথা বলবে যে আমার সব হারিয়েছি, আমার বাড়িঘরও শেষ হয়ে গিয়েছে, আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, আমি ছাত্রদের বাঁচাতে চেয়েছিলাম, ইউনূস সরকার হচ্ছে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা মিলে এগুলো করেছে। এই কথাগুলোই তো বলবে, এবং এই কথাগুলো বলে আমাদের তো বাঙালি, এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে সবাই এক হয়েছে, সবার ভেতরে এই জিনিসগুলো আছে, কিন্তু এটাও কিন্তু সত্য, আমরা খুব দ্রুত আমাদের ইতিহাস ভুলে যাই, এবং সেই ভুলে যাওয়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে কোনোভাবে আমরা আবার বিশ্বাস করি, সে বিশ্বাস করার যে ফলাফল সেটা জিয়াউর রহমান একবার দেখেছেন, এবং আমার মনে হয় সামনে জাতি যদি কখনো এই ভুল করে সেটা দেখবেন। তো আমাদের না ইলিয়াস, এই ব্যাপারে আমি একটা কথা বলি যে এই যে ধরো কিছুদিন আগে থেকে রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে যে একটা নরম অবস্থান নিয়েছিল, থ্যাঙ্কস টু ইউ, তোমার অ্যাক্টিভিজম এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজমের ফলে রাজনৈতিক দলগুলো তাদের পজিশন চেঞ্জ করছে। এবং আজকে আমি বিএনপির সালাউদ্দিন সাহেবের একটা স্টেটমেন্ট দেখলাম ফেস দ্য পিপুলে। এখানে উনি বলছেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না, নিষিদ্ধ করতে হবে। এটা সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন ফেস দ্য পিপুলে। দেখেছো তুমি এটা? দেখি নাই। আচ্ছা, এটা দেখো। দ্যাট মিন বিএনপি আমাদের যেই অবস্থান, যেই ন্যারেটিভ, তার পথে আসছেন।
সেই জায়গায় আসছেন এবং আমরা তাদেরকে স্বাগত জানাই। এবং এভাবেই আসলে কাজটা চালাতে হবে। এবং এই যে আমরা অ্যাক্টিভিজমটা চালিয়ে যেতে পেরেছি আওয়ামী প্রশ্নে এবং ভারত প্রশ্নে, সেটার ফল দিচ্ছে রাজনৈতিক দলগুলো। আমাদের জনগণের, আমরা বলবো এটা তো আর আমি আর তুমি না, এটা জনগণ, আমরা তো জনগণের কথাই বলি, তাই না? জনগণ যেটা বলে সেটাকেই আমরা ট্রান্সফর্ম করে বলি। জনগণের আকাঙ্ক্ষার পাশে এসে বিএনপি দাঁড়াচ্ছে, আমি বিএনপিকে স্বাগত জানাই এবং সালাউদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন। না, এই দেশে ধরেন মানে মানুষ তো নির্বাচনের ভোটের রাজনীতি তো করে, যদি ভোটের রাজনীতি হিসাব করা হয় এই দেশের শতভাগ মানুষ এই প্রশ্নে সবাই এক। মানুষ, সাধারণ মানুষ হয়তো বিক্রি হয়ে গিয়েছে। আপনি যেটা বললেন যে আমি আপনি আমরা হয়তো হয়তো খুবই নগণ্য কয়েকজন মানুষ, আমরা আসলে কোনো দলেরও না, কোনো সুবিধাভোগীও না, আমাদের কোনো মূল্য নাই, আমাদের একটা কথা বললে রাখতেও চায় না। তারপরে আমরাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই ৫ই আগস্টের আগের যে বিপ্লবের যেই চেতনা সেটাকে ধরে রেখেছিলাম। এমনকি ছাত্রদের ভেতরে অনেকে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এই যে এই রাজনৈতিক দলগুলো যে আপনার এই প্রশ্নে তারা কিছুটা শিথিল হলো, তারা তো এই জায়গাটায় থাকলে আপনার বা আমার ভিডিও মানুষ কেন দেখে? আমরা আজকে যদি যে কথাগুলো এখন বলছি তার বিপরীত ধরনের কথা যদি বলি, কালকে জনগণ আমাদেরকে গালাগাল করবে, আমাদের ভিডিও দেখবে না, কেউ আমাদের দেখবেন, পছন্দ কেউ করবে। দেখবেন, সো আমাদের কেউ আমাদের চেহারা ভিডিও দেখে দেখবেন আসলে না, কেউ এখানে কথা ভুলেই যাবে আমরা কে ছিলাম, ভুলেই রাইট, যাবে। রাইট। তো বিএনপি এবং জামায়াতের সমস্যাটা কোথায়? তাদের ভোটের রাজনীতি, মানুষের সমর্থনই যদি তাদের দরকার হয়, ওই প্রশ্নে তো বাংলাদেশের জনগণ এক, যে এই দেশে শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না, শেখ পরিবারের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না, ভারতের কোনো আগ্রাসন এই দেশের মানুষ মেনে নেবে না। সো এই দুইটা প্রশ্নে এক হওয়াটা আমার মনে হয়, এক হলে আমাদের সাথেও যেই দ্বন্দ্বগুলো এখন আমার তো আরো দুইটা পয়েন্ট আছে, আমি জানি না, তোমার সাথে তো আমি এটা শেয়ার করছি। বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই, বাংলাদেশে একটা ইনসাফের রাষ্ট্র চাই, আমার 4টা সিম্পল জিনিস। আই বিলিভ যে এটা তোমারও চাওয়া। না, এটা সবারই চাওয়া। এরকম অনেক কিছু আছে যেগুলো কমন চাওয়া সবারই। আপনি এটার মতো এরকম হাজারো বলতে পারবেন। কিন্তু আমার কথা হলো যে এই কমন যে চাওয়াগুলো, এই চাওয়াগুলো নিয়েও কেন ৫ তারিখের পরে আমাকে বা আপনাকে বা আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে? এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপি, আপনি যেটা বললেন, আজকে যদি এই বক্তব্য দিয়ে থাকে, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং আমার বিশ্বাস যে জামায়াত ইসলামীও এই একই ধরনের বক্তব্যে অনড় থাকবে শেষ পর্যন্ত। তো আমি চেষ্টা করছিলাম দাদা ৩২ নাম্বার থেকে কয়েকজনকে লাইভে নিয়ে আসা, কিন্তু সমস্যা হলো এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। টেলিভিশন গুলোও দেখলাম যে লাইভ করতে পারছে না, ওইখানে বাফারিং হচ্ছে বারবার। তো জামাত টামাত বসিয়েছে নাকি আবার কেউ? হইতে পারে, হইতেই পারে। এটা সেনাবাহিনীকে দিয়ে সবই সম্ভব, কারণ সেনাবাহিনী এই যে গোয়েন্দা সংস্থার যে যে চাল তারা চেলে যাচ্ছে নানান ভাবে সরকারকে একটা বেকায়দায় ফেলার জন্য। তো আরেকটা জিনিস দেখো, মানে যখন ওয়াকারের দূরভিসন্ধি নিয়ে আমরা বলা শুরু করলাম, সেই সময় সবাই এসে আমাদের উপরে চাপ দিল না? এমন ভাব যে ওয়াকার বিপ্লবের নেতা, নতুন জাতির পিতা, মনে আছে? হুম, এখন এই যে আজকে নেত্র নিউজ একটা নিউজ করছে যে এই সেনাবাহিনীর চাপে প্রফেসর ইউনূস আয়নাঘর ভিজিট করতে পারলো না। এই তখন যদি আমাদের পিছনে না লেগে সবাই মিলে আওয়াজটা তুলতাম, তাহলে তো আজকে এই অবস্থাটা হয় না। না সেটাই, আমরা তো চেয়েছিলাম সবাই এক হয়েই থাকতে। তো এই যে ধরেন আপনি বইমেলার অবস্থাটাই দেখেন, বইমেলাতে ই করলো। আচ্ছা, আমি মনে হয় অডিওতে, হ্যালো, সালাম, জি সাজিদ, আপনাকে সবাই শুনছে। হ্যাঁ, আমার মনে হয় আমরা ভিডিওতে যেহেতু আপনি কানেক্ট হতে পারছেন না, আমরা একটু ফোনেই বলি। আপনি কি অবস্থা ওইখানকার সব শেষ পরিস্থিতিটা একটু বলেন। জি জি, ইলিয়াস ভাইয়া, আমরা এখানে প্রায় 50,000-এর উপরে মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না। এই সাজিদ, বুলডোজার কলা বাগানে, আমি তো বুলডোজার পাঠাইছি রে ভাই। আপনারা যান না, একটু সামনে যান, আপনারা একটু যান না, 5-10 হাজার লোক যান, বুলডোজারটা নিয়ে আসেন। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। বুলডোজার একটু আমি বলি, আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকিয়ে দিয়েছে আর কি। সেনাবাহিনী আপনারা যান ওইখানে, কেন? সেনাবাহিনী কে? আমি তো সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওই দিকে যারা আছে তারা এখন ওইটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা, আপনারা একটু প্রয়োজনে আগে যান।
নিজেরা আগায় আগান। যান, আপনারা একটু আগায় যান, তাদেরকে নিয়ে আসেন। এখানে সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীরা এটার দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দিবে। আর আর এখানে এখানে কোনো উপদেষ্টারা আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। এই সিটি কর্পোরেশনে কিছু বুলেট আছে, আসিফ মাহমুদ চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারতো, কিন্তু তিনি আমাদেরকে কোনো প্রকার ভাই সহযোগিতা ওনাদের করেননি। সব কাজ তো আর ওনাদেরও তো অনেক কাজ আছে, ওরা তো আর সব কাজ আপনারা এখানে এসে করে দিবে না। এখন এই কাজটা আপনারা করেন, যেহেতু বুলডোজার আসছে এবং ভাই বুলডোজার আমরা জি ভাই আচ্ছা এমনি আমরা মানে বুলডোজার জি ভাই এমনিতে 32 নম্বরের অবস্থা কি এটা একটু বলেন, ওইখানে কি হচ্ছে? হ্যাঁ 32 নম্বরে দুইটা বিল্ডিং এর মধ্যে আগুন চালিয়ে দিচ্ছে ছাত্র জনতা। আর এখানে 50,000-এর উপরে মানুষ আছে আর কি। আচ্ছা ইলিয়াস আমাকে একটু যেতে হবে, আমার এখানে একটা মিটিং আছে, ওকে তুমি চালাও, যদি হয় হোয়াটসঅ্যাপে আমাকে জানিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি জানতে পারেন, ঠিক আছে। আমি চেষ্টা করছি ওখানে কিছু লাইভ করার জন্য। আচ্ছা সাজিদ ভাই, জি ভাই আচ্ছা আপনি একটু থাকেন আমাদের সাথে আর চেষ্টা করেন যতটা আমি লাইভে কানেক্ট হওয়ার চেষ্টা করছি, কিন্তু ভাই এখানে ইন্টারনেট অনেক স্লো আর কি, যার কারণে আমি লাইভে কানেক্ট হতে পারছি না। তারপর আমি যদি লাইভে কানেক্ট হওয়ার চেষ্টা করলে আপনাদেরকে এখানে আর করছি না, কারণ আমি আপনার দর্শককে দেখাবো আর কি ইনশাআল্লাহ। ওকে জি ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা 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 আরো কিছুক্ষণ লাইনে থাকবো। তো যে জিনিসটা দেখাইতে চাচ্ছি যে যে কারণে এটার আসলে মূলত আমি এবং পিনাকিদা আমরা যে কারণে মনে করলাম লাইভটা করা দরকার, যে জনগণের সাথে আমাদের থাকাটা মনে হয় জরুরি, এবং এটা জানানো দরকার যে ছাত্ররা একা না, এবং ছাত্র জনতা যারা এখানে আজকে এই 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 বিষয়টাতে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে আমরা বাংলাদেশের মানুষজন আমরাও আছি। সো আমাদেরকে এটা মনে করবার কোনো কারণ নাই সেনাবাহিনী বা পুলিশ কেউ এসে তারপরে তাদেরকে বাধা দেবে আর তারা চুপ করে থাকবে। আপনি আজকে বাধা দেবেন, কালকে এটা আরো জোরালো যাবে, আরো জোরালো কর্মসূচি নেওয়া হবে। আপনি কি করবেন তখন? মাঝখান দিয়ে আপনার এই যে আপনি যে করলেন, এই যে এই কাজগুলো যে করলেন, এটা আমরা জেনে রাখবো। সো আমার মনে হয় সেই কাজটা সেনাবাহিনী বা পুলিশ বা সরকার কেউই করবে না। জনগণ চায় না এই দেশে শেখ পরিবারের কোনো অস্তিত্ব থাকুক, এই দেশে থাকবে না, ব্যাস। আমরা দেখি আমি আপনাদেরকে যারা ধানমন্ডি 32 নম্বরে যদি কেউ থেকে থাকেন, আমি শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ, আমি লিংক শেয়ার করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ধানমন্ডি 32 নম্বরে থাকলেই এখানে জয়েন করবেন, অন্য কেউ এখানে জয়েন করার দরকার নাই। সো এই অনুরোধটা রাখবেন, অন্য জায়গা থেকে কেউ ঢুকবেন না। আমি লিংক দিয়ে দিয়েছি কমেন্টে, সো আপনারা কমেন্ট থেকে ঢুকতে পারেন। যারা ধানমন্ডি 32 নম্বরে আছেন সেখানে থেকে আমাদের সাথে ভিডিওতে যুক্ত হতে পারেন। হ্যালো ভাই, ড্রাইভে লিঙ্ক দেন, গুগল ড্রাইভে লিঙ্কটা দেন। হ্যাঁ ড্রাইভে আপলোড করে দেন। ভাই অন্য জায়গা থেকে কাউকে আমি অ্যাড করব না, আপনাদের ওইখানে যদি কেউ থাকেন সম্ভবত আমরা চেষ্টা করছি যে ধানমন্ডি 32 নম্বরে যদি কেউ থাকে তাকে কানেক্ট করাতে।
কি জয় বাংলা ভাই, কি অবস্থা? একজন জয় বাংলা ভাইরে অ্যাড করছে। জয় বাংলা ভাই বলেন, চেহারা দেখান ভাই। জয় বাংলা ভাই চেহারাটা দেখান, ওটা চেহারা দেখি আপনার। আমরা ধানমন্ডি 32 নম্বরে কি হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি। জয় বাংলার ভাই চেহারা দেখায় না, কথাও বলে না, আউট করে দিলাম। আচ্ছা, এটা দেখে দেওয়া যায় না। ওকে, ঠিক আছে, হ্যাঁ আমরা আপনাকে দেখছি, আপনি ক্যামেরাটা ধরে রাখেন। হ্যালো, দিকে এগিয়ে যাচ্ছিলাম, এখন আমরা আবার 32 দিকে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মিছিল হচ্ছে, মিছিল কি অবস্থা? আমরা যতটুকু শুনছি যে সেনাবাহিনীর বাধা অতিক্রম করতে ঢুকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আশা করি ধানমন্ডি 32 নম্বরকে জয় বাংলা করা হবে। আবুল হাসান ভাই, আপনাদেরকে আমি দেখছি কিন্তু দর্শক দেখছে না ভাই। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আছি তো আপনাদেরকে আজকে কানেক্ট করতে পারছি না, এই জন্য দুঃখিত। পরে ইনশাল্লাহ একদিন কথা হবে। একবার জি বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাকে সালাম না দিয়ে পারলাম না, আপনি আমাদের কলিজার ভাই। অনেক আমরা আজকে যেহেতু হ্যাঁ হ্যাঁ দেখেন, এই দেশে সময় জি, আল্লাহ হাফেজ। মিজানুর রহমান ভাই, আপনি অনেকক্ষণ ধরে জ্বালাইতেছেন, বলেন ভাই কি হয়েছে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনি? কলিজার টুকরা ভাই আমার, আপনার আমাদের বাংলাদেশ সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। হ্যাঁ ভাই ঈদ মোবারক। আমরা 5 তারিখে গেলাম ঈদ মোবারক, সংসদ ভবনে গেলাম, যেহেতু আমরা গণভবনে যাইতে পারিনি, রামপুরা থেকে ডাইরেক্ট মিছিল নিয়ে সংসদ ভবনে গেলাম। পুরো আন্দোলনে ভাই অ্যাক্টিভ ছিলেন আপনারা, আমরা উপদেষ্টা হিসাবে দেখতে চাই, এবং আপনি অতি দ্রুত বাংলাদেশে চলে আসেন। আমরা হাজার হাজার ভাই আপনার ভক্ত আছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার ভক্ত আছি। আপনারা আমরা আমি যাইতে চাই না, আপনি দেখতে চান, এটার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের যেটা কাজ ভাই আমরা সেটা করি, যাদের উপদেষ্টা হওয়ার কাজ তারা উপদেষ্টা হোক। তো দোয়া করেন, ভালো থাকেন। হ্যাঁ, দেখেন ধানমন্ডি আপনাকে পিনাকি দাদাকে আমরা বাংলাদেশের সবাই দেখতে চাই, উপদেষ্টা হিসেবে দেখতে চাই। আপনি দ্রুত আমাদের সাথে বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে যে কোনো সময় দেখতে পারেন, আমরা অপেক্ষায় আছি। তারেক রহমান যদি ভাইয়া আপনার ওই ভিডিওটা আমার এখনো মনে পড়ে, যে আপনি বিমানে থেকে বলছেন শেখ হাসিনা যেদিন পালাইবে ওই দিন বিমানে করে আপনি এয়ারপোর্টে সালাম দিয়ে নামবেন, ওইটার কথা এখনো মনে পড়তেছে যে ভাইয়া। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের অপেক্ষায় আছি, তারেক রহমান দেশে ঢুকুক, তারপর ইনশাল্লাহ আমরা যাব। ভাইয়া আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। আমি তো স্বৈরাচার নাই, 5 তারিখ তো স্বৈরাচার পালাই গেছে, এখন আপনি আসতে পারেন নির্দ্বিধায়। বাংলাদেশ অনেক শান্তশিষ্ট পরিবেশ আছে, দানকারী। হ্যাঁ ঠিক আছে ভাইজান, মিজানুর ভাই ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বাংলাদেশে আসলে দেখা হবে। আসসালামু আলাইকুম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে এই একজনকে অ্যাড করেছি ভাই। আপনারা আপনার চেহারা দেখান ভাই, চেহারা দেন। আমি আজকে জয় বাংলার লোক যারা আছে তাদের সবাইকে ঢুকাবো। ধানমন্ডি 32 নাম্বার নামে একটা দেখলাম, ওইটা কই? এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা আইডি ভাই, আপনি চেহারা দেখান। আপনার কথা শুনতে চাই আমরা, চেহারাটা দেখান, চেহারা দেখান। চেহারা না দেখালে আপনারা আমি অডিও অন করবো না, চেহারা দেখান, আপনারা অডিও অন করবো। বলতি না, বলতি মনে আছে? দেশে আয়, এখন
মুখ লুকায় আসিস কেন ভাই? তোরা এত সাহসী লোকজন, মুখ ওপেন কর, ওপেন করে তারপরে দে, তারপরে দেখ তোরে কই থেকে তোরে ধরে আনি, তুই দেখ। পাগল কোথাকার। প্রিয় দর্শক, আমরা 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 আরো কিছু ইয়ে দেখি, অবস্থা দেখি, ওইখানে আরো কিছু অবস্থা দেখি। ভাই সেনাবাহিনীর পিডান, সেনাবাহিনীর পাইলেই পিডান, মানে সেনাবাহিনী বাধা দিতে আসছে কেন? সেনাবাহিনীর এটা কাজ না। সেনাবাহিনী দেখেন, সেনাবাহিনীর তো কেউ এখানে যাইতে বলে নাই, তারা ওইখানে যায় পোদ্দারি শুরু করছে, তারা এটা ভাঙতে দিবে না। এখন পাবলিক বলতেছে যে ভুয়া। এখন মান সম্মানটা গেছে কার?
হ্যাঁ হুম Go ahead. যাই হোক প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ লাইভ দেখছিলেন, আপনার আধা ঘন্টা হয়েছে, অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন। পূজারীর শেখ পূজারীর দেবতা, দেখি পূজারীর দেবতা ভাই কে, আমি একটু দেখি কিনা। ও ভাই, আসসালাম ভাই, আপনি তো নাম দেখে মনে করলাম পূজারীর দেবতা হিন্দু মনে হয়। না ভাই, কেন হিন্দু হবো? এই যে আজকে যে শেখ মুজিবের যে মাজারটা, এটা রক্ষায় যদি যারা পলায় নাই, দেশে চিপা চাপায় লুকায় আছে, তারা যদি এই মাজারটা রক্ষা করতে না আসে ভাই, তারা আসলেই ইন্ডিয়ার মানে বীর্য থেকেই আসছে এবং তাদের পিতা দেবদাস। এটা আজকে একেবারে লিখে দেন, মানে এই জিনিসটা 300 টাকা 1000 টাকার স্টাম্পে এই জিনিসটা লিখে হয়ে যাক। হয় তারা আসুক, মাজার রক্ষা করুক, আর নাইলে তারা নিজেরা মেনে নিক। হুদাই লম্প জম্প আর ভাল লাগে না ভাই, অনলাইনে ঢুকলে। আচ্ছা, এই যে বঙ্গবন্ধুর ভাই একটু বলেন না ভাই, কথা বলেন। আপনি চেহারা দেখান, একটু চেহারাটা দেখান। দেখায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার চেহারা দেখাইতে হবে। চেহারা না দেখাইলে আপনি কথা বলতে পারবেন না। চেহারাটা দেখান। আসসালামু আলাইকুম। দেখা যায় না এখনো, ভালো করে দেখেন। লাইভটা ওপেন করছি, দাঁড়ান। আসসালামু আলাইকুম। জি ভাই, বলেন। ভালো আছেন? আমি বলতে চাচ্ছিলাম যে আসলে বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙার যে কি খুব দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু আপনার কি ভাই না ভাই, আপনি যেহেতু সুন্দর করে, আমি এক্সপেক্ট করছিলাম হয়তো আপনি গালাগালি দিবেন। দেখ, আপনি যেহেতু সুন্দর করে জানতে চাইছেন ভাই, আমি আপনার কথাটা বলি। হ্যাঁ, আমার কাছে এইভাবে যদি আওয়ামী লীগের কেউ জানতে চায়, তাহলে আমি খুব সুন্দর করে বলবো। ভাই আপনি বলেন। জি ভাই, একজন আমি মানুষের জানতে চাচ্ছিলাম যে মানে এই বাড়ি থেকে না এই বাড়ি থেকেই স্বাধীনতার একটু হলেও ঘোষণা আসছিল, সেই জন্যই খুব কষ্ট লাগলো আর কি, খুব কষ্ট লাগলো। না, স্বাধীনতার ঘোষণা ওইটা নিয়ে যদি আপনি তর্ক করতে চান, আমি জানি না আপনি কি বই পড়ছেন, কি ওইটা নিয়ে আলাদা তর্ক। কিন্তু যদি শুধুই এই বাড়ি থেকে এই বাড়ি থেকে আওয়ামী লীগের রাজনীতি এই বাড়ি থেকে উৎপত্তি, মানে খুব কষ্ট লাগলো আর কি। আওয়ামী লীগের রাজনীতি তো এটা অবশ্যই আমাদেরও ভাই, এই ভাঙচুর, মানুষ মারামারি, এটা আপনি একটা ভালো মানুষ, এই জন্য আপনার কাছে খারাপ লাগতেছে। আপনি বলেন তো, একজন মানুষের দাম বেশি নাই সারা পৃথিবীর দাম বেশি, মানে একটা মানুষের জীবনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি? আপনি বলেন। আপনি বিয়ে করছেন তো, সন্তান আছে? বিয়ে করছেন, সন্তান আছে ভাই আপনার? সন্তান আছে? আমার 2 ছেলে। আলহামদুলিল্লাহ, আপনার 2 ছেলে, আমারও ভাই 2 ছেলে, আলহামদুলিল্লাহ। এখন এই যে 5 তারিখের আগে এই যে পোলাপানগুলোরে মারা হইলো, আপনি কি এটা বিশ্বাস করেন যে তাদেরকে যে মারা হয়েছে, এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন কিনা বলেন? না, কিছু না, সব সত্যি সত্য না, মিথ্যা কিছু থাকে। আচ্ছা, না সেটা ঠিক আছে, মিথ্যা তো থাকবে, কিন্তু আপনার বিশ্বাস হয় যে এই পোলাপানগুলোর যে ভিডিওতে যেগুলো দেখছেন সেগুলো বিশ্বাস হয় নাকি ওটা নাটক মনে হয়েছে আপনার কাছে? এটা বলেন। ভিডিও যেগুলো দেখা গেছে, এখানে আন্দোলন হয়েছে, মানুষ মরছে, ঠিক আছে, মরছে। তো আপনি এই যে পোলাপানগুলো খালি হাতে দাঁড়াচ্ছে, তাদের বুকের মধ্যে যায় আপনি গুলি বন্দুক ঠেকায় ঠান্ডা মাথায়, লাশ দেখছেন না ভাই? দেখছেন লাশ কিভাবে গাড়ির উপর থেকে নিচে ফেলছে? দেখছেন ভাই? আপনার নাম কি?
আপনার নাম কি ভাই? আমার নাম ইউসুফ। ইউসুফ ভাই, আপনি তো আমার দেখছেন নাম যে মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ ভাই, দেখেন লাশ কিভাবে উপর থেকে তারপরে ইতে ফেলা হয়েছে। এটা ভাই, এটা কোনো রাজনীতি হইলো বলেন? এটা রাজনীতি ভাই? ভাই কাইটা দিচ্ছে ভাই, ভদ্র মানুষ, যাই হোক, তারপরে সুন্দর করে আক্ষেপটা জানাতে আর কি, তার আক্ষেপটা জানাতে পারছে, ভাই এটাই অনেক। এই বাসা থেকে নাকি স্বাধীনতার একটু হইলেও ঘোষণা হয়েছে। এই বাসা থেকে স্বাধীনতার হরতাল ডাকা হয়েছে 27 তারিখে এই বাড়িতে। যাই হোক, আমি ভাই আপনাদের সবার কাছে দুঃখিত, অনেকেই আছেন, আজকে আর কাউকে অ্যাড না করছি। পূজারীর দেবতা ভাই, আপনি নাম এইটাতে কেন দিচ্ছেন ভাই? ভাই এটা হচ্ছে দেখি যারা মাজারের ভক্ত তারা যেন আসে, সামনে আসে, পিছন থেকে আর কত, ওই যে একটা মাস্ক লাগায় জাপানিজের মতো চেহারা ব্লার করে স্লোগান দিয়ে তারপরে কালো কিছু দেখা যাচ্ছে না, ওইখান থেকে কি দরকার? আমরা তো কাউকে মারতেছি না, আসো সামনে এসে প্রতিবাদ জানাও। আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছে, নেন ভাই, কি বলেন? আসেন কেন বলেন ভাই, বলেন জয় বাংলা ভাই, বলেন কি হয়েছে, বলেন বলেন, সুন্দর করে বলেন, যদি গালাগালি না করেন, সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব, বলেন ভাই। কি হয়েছে ভাই, সমস্যা কি? আনমিউট করে হ্যাঁ, ইয়ে খোলেন, এটা খোলেন, খোলেন। আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি, কিন্তু এটা খোলেন। মারবেন, ও মারবে, আমার মারবে। কি ভাই এরকম হাতুম হুতুম করতেছেন কেন ভাই? এটা খুলে ফেলেন। এটা কি বলেন, বলেন, ই খোলেন, খোলেন, খুলে ফেলেন। এত সাহস আপনাদের, এই যে 5 বছর ধরে তুই দেশে আয়, তুই দেশে আয় বলে আসলি, এখন এটা 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 পড়ে আসছেন ভাই আপনি। আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ, এই যে 32 নম্বরে জয় বাংলা করে এই দেশে যান না একটু প্লিজ, যান। আপনার কথা তো পাবলিক শুনবে না, আপনার বলছি চেহারা ওপেন করেন, আমি কথা দিচ্ছি, চেহারা ওপেন করেন, আমি আপনার কথা বলতে দেব। চেহারা ওপেন করেন, করেন, ওপেন করেন চেহারা। আপনারা এই 50 বছর বলে আসছেন, 75-এ যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই, আপনারাই নাকি নামছিলেন। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপেরে বাঁচাইতে সেদিনও যান নাই, আজকেও আসেন নাই। যান না কেন আপনারা? যান। এখন আপনি ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন, এইটুক সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নাই, আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি। এখন আপনারা ঘুমটা পরে তারপর গালাগালি করতে আসেন কেন? যাই হোক, বাংলাদেশের মানুষ, আপনারা যারা ভিডিওটা দেখলেন, আমরা 37 মিনিটের ভিডিও, আমাদের অনুষ্ঠানের শুরুতেই আপনারা জানেন যে পিনাকি এবং আমরা দুইজন মিলে ভিডিওটা শুরু করেছিলাম। শুধু এই মেসেজটা দেওয়ার জন্য সেনাবাহিনীকে, যে সেনাবাহিনী যেন কোনো ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসাবে আর ব্যবহার না হয়। সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান আছে, আমরা শক্তিশালী একটা সেনাবাহিনী চাই। আমরা সেনাবাহিনী, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, তাদের প্রতি সম্মান থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা জীবিত আছে, জীবিত থেকে রাজনীতি করবে, তাদের কোনো দলের পক্ষ হয়ে কাজ করবে না। সেটা তারেক রহমান হোক আর সজীব ওয়াজেদ জয় হোক, কারোর পক্ষ হয়ে কাজ করবে না। তারা নিরপেক্ষ থাকবে, সাধারণ মানুষ যেটা চায় সেই পক্ষে কাজ করবে। আজকে 32 নম্বর বাংলাদেশের মানুষ ভাঙতে চেয়েছে, সেখানে দুই গ্রুপের মধ্যে মারামারি হয় না। আওয়ামী লীগের লোকজন আসে নাই 32 নম্বর বাঁচাইতে, আর পাবলিক ভাঙতে যায় না, এরকম না। পাবলিক ভাঙতে গিয়েছে, ওইখানে বিপরীত পক্ষ থেকে কেউ বাধা দিতে যায়নি। সো আপনি কেন কার পক্ষে যাইতে যাচ্ছেন? আপনি তো জনগণের পক্ষে যান, জনগণ চাচ্ছে এটা ভাঙতে, জনগণ ভাঙতে চায়, ভাঙতে দিতে হবে। এবং এটা যদি না দেন, আজকে না দিলে কালকে আরো বড় দেওয়া হবে। এক একটা বুলডোজার ভাড়া করতে বহুত টাকা লাগে। সো এই যে আপনারা বাধা দিয়া যে আজকে যদি কোনো ধরনের ঝামেলা তৈরি করার চেষ্টা করেন, মাঝখান দিয়ে আপনারা কালার্ড হবেন। যে ক্যান্টনমেন্টে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, যে কারণে জনগণ যা চায় সেটা করতে দিচ্ছে না। সেনাবাহিনী এখনো আওয়ামী লীগের বাহিনী হিসাবে কাজ করছে। অতএব এটা মাথায় রাখতে হবে। আর আওয়ামী লীগের ভাইরা, একটা ভাই খুব ভদ্র, ওনাকে আমার খুব ভালো লেগেছে, মোহাম্মদ ইউসুফ ভাই, উনি কথা বলতে চেয়েছেন, চেহারা দেখিয়েছেন, আমি ওনাকে এনেছি, কথা বলার সুযোগ দিয়েছি। আওয়ামী লীগের কেউ মানে খুব নিচের শ্রেণীর কোনো আওয়ামী লীগের কর্মীও যদি আমার সাথে কথা বলতে চান, ভাই আপনাদেরকে বলবো যে আমি কয়েকটা বইয়ের নাম বলবো। আপনার আসল ইতিহাস, এমন কোনো জায়গা থেকে যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন যে হ্যাঁ, শেখ পরিবারের
কেউ একটা মানুষ ভালো ছিল, একজন, ইনক্লুডিং শেখ মুজিব। আপনার শেষ পর্যন্ত আজকে পর্যন্ত যত মানুষ এই শেখ পরিবারে আছে, একজন মানুষ ভালো ছিল। এইটা যদি প্রমাণ করতে পারেন, তারপরের দিন থেকে জীবনে কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলবো না। আপনারা মনে করেন না এমনি কোনো দলের পক্ষে এমনি খামোখায় কোনো কাজ নাই কাম নাই এই জন্যই শেখ মুজিবের বিরুদ্ধে, শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলি, তা না। বহু বই পড়াশোনা করে, বহু ইতিহাস ঘাটাঘাটি করে তারপরে এই জায়গায় এসে দাঁড়াইছে। সো আপনারা যদি কেউ আমাকে কনভিন্স করতে পারেন, মানে অথেন্টিক কোনো বই, রেফারেন্স, কোনো তথ্য, কোনো ধরনের রিসার্চ, কোনো কিছু যদি থাকে আমাকে দিয়েন, আমি উপকৃত হব সেটা পড়ে, এবং আপনাদের সাথে আওয়ামী লীগ করবো। কিন্তু আমার জানা মতে একজন মানুষ হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত, শেখ মুজিব থেকে শুরু করে শেখ পরিবারের কেউ মানে মিনিমাম ভালো মানুষও না তারা। ন্যূনতম একজন মানুষ যতটুকু ভালো হয়, সেই ভালো মানুষের চরিত্রের যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো তাদের মধ্যে নাই। আপনি শেখ মুজিবের ওই ৭১-এর আগ পর্যন্ত শেখ মুজিবের অনেক ভালো সুন্দর সুন্দর কথা আছে, এমনকি ৭৫-এর আগ পর্যন্ত অনেক সুন্দর কথা আছে, কাজ করেছে সবকিছু উল্টো। আপনি কয়েকদিন আগে মেজর ডালিম এবং জনাব রাশেদ চৌধুরী দুইজন আমার এখানে এসেছিলেন, তারা যে কথাগুলো বলেছেন, একটা বিষয় ছিল খালি আমার ভেতরে এই জিনিসটা কাজ করতো যে ওই যে রাসেল সহ ছোট বাচ্চা মারা গিয়েছে, এটা কেন, মহিলাদেরকে কেন মারতে হলো, এত মানুষকে কেন মারতে হলো, এটা নিয়েই করছে। রাশেদ চৌধুরীর বক্তব্য সেটা পরিষ্কার হয়েছে যে একটা রুমের ভেতর থেকে গুলি আসছিল বারবার, এবং প্রথমে সেনাবাহিনীর একজন মারা যায়, সেই গুলির পরে আপনার উপর থেকে তারপরে এই যে গ্রেনেড একটা ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, ওই কমান্ডো একজন উপরে উঠে তারপরে জানলা দিয়ে ওটা ঢুকিয়ে দেয়। তো ওই গ্রেনেডেই সব মারা গিয়েছে, এক রুমের ভেতরেই সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে। এটাকে তারা নাটক সাজিয়েছে যে রাসেল ছুটে এসেছে আমাকে বাঁচাও, আরেকজন পেছন থেকে টেনে ধরেছে। এত সিনেমা নাটক ওইখানে হয় নাই। যাই হোক, আমরা কোনো হত্যাকাণ্ড, কোনো ভাঙচুর, কোনো কিছুকেই আমরা সমর্থন করি না, কিন্তু ৩২ নম্বরের চাইতে একটা কবর অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিনা কারণে হত্যা করেছেন। এখনো যান সালাউদ্দিন কাদের চৌধুরী, এই বাংলাদেশের মধ্যে যদি 5টা সম্ভ্রান্ত কোনো পরিবার থাকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার একটা। যেই সময় শেখ মুজিব এই রাজনীতি করেছে তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে ভিক্ষা করার মতো যোগ্যতা শেখ মুজিবের ছিল না, খোঁজ নিয়ে দেখেন গিয়ে। সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে তার কবরে গিয়ে তারপরে আপনারা জুতা পেটা করেছেন, কবর ভাঙচুর করেছেন, লাশ এখানে রাখতে দিবেন না, কবরের ওয়াল ভেঙেছেন, নাম ফলক ভেঙেছেন। এটা বাংলাদেশের মানুষ দেখেছে। এখন আজকে আমাদের সুশীলগিরি দেখায় লাভ নাই। আমরা এই বাংলাদেশে বহুত কিছু দেখেছি। লাশের গাড়ির উপরে জুতা নিক্ষেপ করেছেন। ওই যে এক বিচ্ছু জালাল ভুয়া মুক্তিযোদ্ধা, কই তুই ভুয়া মুক্তিযোদ্ধা? আয়, এখন আয়। তুই যে ভুয়া মুক্তিযোদ্ধা এটা আরেকবার প্রমাণ করলি। এখন ৩২ নম্বর ভাগে তোর আব্বারে ভাঙে, তুই তোর আব্বার বাড়ি ঠেকা। খালেদা জিয়াকে তার স্বামীর ভিটা থেকে, তার স্বামীর এই দেশে কোনো অবদান নাই, তার স্বামীর ভিটায় থাকতে দেওয়া হয় নাই। তার স্বামীর স্মৃতি নিয়ে যে ঘরটাতে ছিলেন সেই ঘর থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, সেখানে অন্য আবাসনের জন্য করা হয়েছে, সেনাবাহিনীর ঘর বানানো, হাইরাইজ বিল্ডিং বানানো হয়েছে। এগুলো তো সব পরিকল্পিত, এগুলো শেখ হাসিনা শিখিয়ে দিয়ে গিয়েছে। এখন আপনারা দেখেন না যে আপনার আওয়ামী লীগের লোকজন মাস্ক পরে তারপরে মিছিল করতে আসে, আওয়ামী লীগের যে লিফলেট আনতে গেলে ওইখানে ধরে তার পেটায়, পাবলিক পেটায়, পুলিশ ধরে নিয়ে যায়। এখন ওরা ওদের ফেসবুকে করে, একটা জন্মদিন পালন করে এক ঘরের ভেতরে, সেখানে আস্তে আস্তে জয় বাংলা, জয় বঙ্গ, এরকম করে, জোরে বলতে পারে না জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা আপনারা এই দেশে ইসলামী ছাত্র শিবির তারা এইভাবে চোরের মতো নিষিদ্ধ সংগঠন, মসজিদের ভেতরে বসে কথা বলতো, কোরআনের আলোচনা করত, সেইখানে গিয়ে পর্যন্ত লোকজনকে ধরে নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে নিষিদ্ধ সংগঠন। সেখানে নাকি নাশকতার করছিল, পরিকল্পনা করছিল, এসব বলে এই দেশের মানুষকে তুলে নিয়ে আসা হয়েছে মসজিদের ভেতর থেকে। সেই দেশ তো এইটা। আপনি কয়দিন আগে ২৫০০ মানুষকে কম পক্ষে মারলেন, আর এখন এত তাড়াতাড়ি মানুষ ভুলে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। বইমেলাতে ওই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যদিও এটা প্রথম আলোর প্রোডাক্ট, ইন্ডিয়ান দালাল, এটা তারপরেও কিছু তো তারা দেখাইতেই হয়। তো এই ফেসবুকে পোস্ট করেছে সে ডাস্টবিন, ওই যে বইমেলাতে শেখ হাসিনার ছবি দিয়ে একটা ডাস্টবিন বানানো হয়েছে,
সেখানে করার পরে অনেক সুশীলরা এখন গজিয়েছে যে বই মেলার মতো পবিত্র, ক্যারে বই মেলা কি হজ নাকি? বই মেলার ওইখানে শেখ হাসিনা ওটা লাগানোর কারণ ওইটা নিয়ে সমালোচনা, খুব সূক্ষ্মভাবে সমালোচনা করার চেষ্টা করে আস্তে আস্তে এদেরকে বোঝানোর জন্য। তো আজকে মনে খুব শান্তি পাচ্ছে যে এদেশের মানুষ আওয়ামী লীগকে ভুলে নাই। তাদের যে কুকৃতি, তাদের যেই ধ্বংসলীলা এদেশে চালিয়ে গেছে, সেটার জবাব এই দেশের মানুষ এখনো দিতে পারে। দরকার হলে তারা আবারও এই দেশে একজোট হবে। বাংলাদেশের মানুষের মধ্যে কোনো বিভাজন নাই, তারা একমত। আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই ব্যাপারে বাংলাদেশের মানুষ একমত, সেটা আবারও প্রমাণ করেছে। ইনশাল্লাহ সামনে যদি প্রয়োজন হয় আবারও আসবে। সেনাবাহিনীকে আবারও বলবো, ধানমন্ডি 32 নম্বর রক্ষা করতে পারবেন না, আজকেই করবেন, কালকে আরো বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে। সো এখানে যা দালালি করে লাভ নাই, সেনাবাহিনী যে দালাল। দর্শক, পিনাকির ইলিয়াসের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে এটাই ছিল ফেসিবাদের মানে আতুরঘর, সেটা ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা বিশ্বাস করবেন যে সেখানে কি অবস্থা মানুষ, গণভবনের যে 5 আগস্টে যেই ঘটনা ঘটেছিল ঠিক একই ঐক্যবদ্ধতা নিয়ে মানুষ সেখানে উপস্থিত হয়েছে এবং এই 32 নাম্বার গুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। মানুষের মুখে কি হাসিনা বিদ্বেষ, আওয়ামী বিদ্বেষ, তা সেখানে যারা গিয়েছে তারাই দেখতে পারবে। সেখানে মানুষের ভিতরে যে হাসিনার প্রতি কতটা ঘৃণা, সেখানে গেলে আসলে বোঝা যায়। দেখেছি মানুষ হাসিনাকে এখনও পর্যন্ত কতটা ঘৃণা করে। যাই হোক, আমাদের ঐক্য রয়েছে, ছাত্র জনতা এবং দেশপ্রেমিক মুসলমানদের ঐক্য রয়েছে। তাদের এই ঐক্যে ফাটল ধরাতে চেয়েছে অনেক শক্তি বা অনেক চক্রান্তকারীরা, কিন্তু তারা সেটা সফল হতে পারে নাই। ছাত্ররা আবার একত্রিত হয়েছে, যাদের মানুষরা একত্রিত হয়েছে, একত্রিতের ফল হচ্ছে আজকের 32 নম্বর।